দেখো রাতপট আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরয়েল সেকশনে রিং দ্য নয়েজ যে এন্টি অ্যানিমেশনটা আছে সেটা নিয়ে কিন্তু একটি ফ্যাট এলিমেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা নতুন এই এন্টি অ্যানিমেশনের ফ্যাট এলিমেন্টটি কমপ্লিট করি আর দেখি যে ফ্যাট এলিমেন্টটি কমপ্লিট করে আমাদের এন্টি অ্যানিমেশনটা বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ফ্যাট এলিমেন্টটি কমপ্লিট করে এন্টি অ্যানিমেশনটা বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা চাইলে কিন্তু এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা ব্রিং দ্য নয়েজ যে এন্টি অ্যানিমেশনটা আছে এটার ফ্যাট এলিমেন্টটি কমপ্লিট করার জন্য লাকরয়েল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের ফ্যাট এলিমেন্টের মেন রিওয়ার্ড হিসেবে আমাদের কিন্তু ব্রিং দ্য নয়েজ যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। বি অনেস্ট, আমার কাছে এই এন্টি অ্যানিমেশনটা একটু ভালো লাগে না, কারণ আমাদের এই এন্টি অ্যানিমেশনে কিন্তু ক্যারেক্টারটাকে মেন প্রাধান্য না দেয়, প্রাধান্য কিন্তু দেওয়া হয়েছে আমাদের ট্রফিটাকে, যেটা আমার কাছে কিন্তু খুবই ইনলজিক্যাল লেগেছিল, কারণ আমাদের ক্যারেক্টারটাকে কিন্তু মেন প্রাধান্য দেওয়া কিন্তু উচিত ছিল। আর এন্টি অ্যানিমেশনটি ছাড়া ফ্যাট এলিমেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম ব্যাট হিসেবে কিন্তু আমাদের একটি সাইথের স্কিন কিন্তু আছে। আমাদের ফ্যাট এলিমেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম ব্যাট হিসেবে আমাদের কিন্তু একটি সার্বোট স্কিনও কিন্তু রয়েছে। এন্ড এট দ্য লাস্ট ফ্যাট এলিমেন্টের ফোর্থ লেজেন্ডারি আইটেম ব্যাট হিসেবে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু রয়েছে। আমাদের ফ্যাট এলিমেন্টে আমাদের নর্মাল কিছু আইটেম ব্যাট লাইক আমাদের ইনহ্যান্স হ্যামার, N94 বক্স, লিক পকেট মার্কেট, এছাড়া MP40 বক্স এবং আমাদের টিম বুস্টার কিন্তু রয়েছে। এবার ফ্যাট এলিমেন্টে কিন্তু আমাদের স্পিনটি স্টার্ট করতে হলে যে কোনো দুইটা আইটেম ব্যাট কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আমরা যেটা করবো, আমরা টেকনিক্যাল মার্কেট এবং আমাদের টিম বুস্টার বলে এই যে দুটো লোড আউট রয়েছে এই দুটো লোড আউট কিন্তু আমরা রিমুভ করে ফেলবো। দ্যাটস ওয়াই এই দুটি লোড আউট সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করে আবারও কনফার্ম বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ফ্যাট এলিমেন্ট থেকে কিন্তু এই দুটি লোড আউট কিন্তু বাদ হয়ে যাবে। তার পাশাপাশি আমাদের স্পিন পেজটাও কিন্তু চলে আসবে। আমাদের ফার্স্ট স্পিনটি কিন্তু হচ্ছে 9 ডায়মন্ডের। দেখা যাক যে 9 ডায়মন্ড দিয়ে আদৌ আমরা ফ্যাট এলিমেন্ট থেকে আমাদের ব্রিং দ্য নয়েজ যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটা পেয়ে যায় কিনা। অলরাইট, 9 ডায়মন্ড দিয়ে আমরা ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। আস্তে আস্তে, ওরে বাপ রে বাপ কি গতি। যাই হোক, ফার্স্ট স্পিনে কিন্তু আমরা পেলাম না, ফার্স্ট স্পিনে কিন্তু আমাদের একটি সাপোর্ট স্কিন কিন্তু দিয়ে দিচ্ছে। যে পরিমাণ গতি ছিল ভাই রে ভাই, আমাদের অ্যানিমেশন পাবো এমন চান্স তো 0%। আর ফার্স্ট স্পিন আমাকে কিছু দেবে এমন আশা করাটা বোকামি। যাই হোক, আমরা কিন্তু ফার্স্ট স্পিনে সাপোর্ট স্কিনটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে সেকেন্ড স্পিনটা 19 ডায়মন্ডের। তো আমরা কিন্তু 19 ডায়মন্ডের স্পিনটা করার আগে কি স্পিন করব নাকি ক্যারেক্টারটা পরিবর্তন করব? না, সেকেন্ড স্পিনটা করা যাক, দেখা যাক। ভাই এত গতি ভাই, ও ভাই যা যা যা, ঘোড়ার ডিম ল্যাট দিল। আমাদের হচ্ছে ফার্স্টে এত পরিমাণ গতি ছিল, মনে করলাম যে দিবে না, পরবর্তীতে একটু আমাদের স্লো